আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে মনের যে কোনো আশা সাথে সাথে পূরণ হওয়ার জন্য আপনারা এই আমলটি করুন, এভাবে দোয়া করুন, ইনশাল্লাহ সাথে সাথে আপনার মনের সেই কাঙ্ক্ষিত আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মনের মধ্যে হয়তো কোনো আশা বাসা বেঁধেছে, যে আশাটি আপনার পূরণ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আজকের এই আমলটি আপনি করেন, এইভাবে আপনি আমলটি করুন, ইনশাল্লাহ আপনার মনের আশা সেই পূরণ হয়ে যাবে। সেটা যে কোনো ধরনের আশা থাকুক না কেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ খুব সহজেই আপনার আশা পূর্ণ করে দিবে, ঠিক আছে। পৃথিবীতে বান্দার মনের মধ্যে যত আশা বাসা বাঁধে সেটা কেউ পূরণ করতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। সুতরাং কোরআন থেকে আমি আপনাদেরকে সেই পথ দেখিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে। কিভাবে আপনি আমলটি করবেন সেটি হচ্ছে মূলত জানার বিষয়। আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন, ঠিক আছে। মানে প্রথমে আপনি এই কোনো বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে সুন্দর করে অজু করবেন। অজু করে তারপরে আপনি গোসল করে কি করবেন, পবিত্র হবেন। অর্থাৎ গোসলের আগে আপনি যদি অজু করেন তাহলে ভালো, আর গোসলের ফরজ আদায় করে আপনি কি করবেন, গোসল করবেন। গোসল করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি আপনার সাধ্য অনুযায়ী যেটা ভালো পোশাক, পবিত্র পোশাক, সেটা আপনি পরিধান করবেন। পরিধান করে আপনার সাধ্য অনুযায়ী আপনি আতর বা কোনো হালাল সেন্ট, সুগন্ধি আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি একটা জায়নামাজের মধ্যে ক্যাবলামুখী হয়ে আপনি বসবেন, ঠিক আছে। বসে আপনি প্রথমেই আয়াতুল কুরসি আপনি একবার করে করবেন, পাঠ করবেন। আয়াতুল কুরসি আপনি একবার করে পাঠ করবেন, ঠিক আছে। এরপরে আপনার আয়াতুল কুরসি পাঠ করার পরে সূরা বাকারার যে শেষ রুকুতে যে আয়াতটা রয়েছে, আপনি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এখান থেকে নিয়ে আপনার এই সূরা বাকারার শেষ পর্যন্ত, ঠিক আছে। শেষ পর্যন্ত এখানে তেমন আপনার কোনো এই বেশি আয়াত না, ঠিক আছে। সেখান থেকে আপনার মাত্র এই 2টা আয়াত, ঠিক আছে। এখানে মাত্র 2টা আয়াত, অর্থাৎ আপনার এই 285 নম্বর আয়াত এবং 86 নম্বর আয়াত, শেষ 2টা আয়াত সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত আপনি কি করবেন, একবার করে তিলাওয়াত করবেন। তিলাওয়াত করে আপনি সেখানে বসেই আপনি 4 কুল 3বার করে তিলাওয়াত করবেন। তার মানে আপনি সূরাতুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটাই তিন এই মানে 4 কুল, মানে প্রত্যেক সূরাই কাফিরুন, ইখলাস, ফালাক, নাস প্রত্যেকটি আপনি 3বার করে কি করবেন, তিলাওয়াত করবেন। তিলাওয়াত করে এরপরে সর্বশেষ আপনার সূরাতুল ফাতিহা একবার করে করবেন, তিলাওয়াত করবেন। তিলাওয়াত করে কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন আপনার সেই কাঙ্ক্ষিত আশার জন্য। দোয়া করলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশাকে খুব তাড়াতাড়ি, খুব সহজেই, খুব দ্রুত আপনার আশা কি করে দিয়েছে, পূরণ করে দিয়েছে। এটি একদম কিন্তু সহজ। আপনি যদি বুঝতে অসুবিধা হয় আমি প্রয়োজনে আবারও রিপ্লে আপনাদেরকে বলে দেবো, একদম সহজেই, একদম শর্টকাটে। আপনি প্রথমেই অজু গোসল করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি সুন্দর কাপড়, যেটা আপনার জন্য সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করে আপনি এরপরে গায়ের মধ্যে সুগন্ধি হালাল যে আতর সুগন্ধি রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি জায়নামাজের মধ্যে ক্যাবলামুখী হয়ে বসে আয়াতুল কুরসি একবার করে পাঠ করবেন। পাঠ করে সূরাতুল বাকারার 285-86 নম্বর আয়াত, অর্থাৎ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে সূরা বাকারার শেষ পর্যন্ত একবার করে পড়ে এরপরে আপনার আপনার 4 কুল, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, ঠিক আছে। এই 4টা সূরা 3বার করে প্রত্যেককে তেলাওয়াত করবেন। করে এরপরে সূরাতুল ফাতিহা পড়ে কিবলামুখী হয়ে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন আপনার সেই কাঙ্ক্ষিত আশার জন্য। বিষয়ের কথা স্মরণ করে, সেটা যত কঠিন বিষয়ই থাক, যত হার্ড বিষয়ই থাক, আপনি দোয়া করার সাথে সাথে দেখবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। কোরআনুল কারীমের থেকে আপনাদেরকে আমি সেই সুন্দর পথ, সুন্দর দিক নির্দেশনা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। চাইলে আপনি এই নিয়মে দোয়া করতে করে আল্লাহ তাআলার কাছে
আপনার মনের কাঙ্ক্ষিত আশার কথা বলতে পারেন এবং সাথে সাথে সেই আশাটা পূরণ হয়ে যাবে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে লিখে যাবেন আমিন। যারা আমিন লিখে যাবেন আল্লাহ তাআলা তাদের সেই মনের আশাকে পূর্ণ করুক, আল্লাহ তাআলা তাদের সেই আমলকে কবুল করুক। আমার পক্ষ থেকে দোয়া রইল। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনারা আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।